দর্শক, শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজা, সেই জানাজায় আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জাগো নিউজ 24 লাইভে। এবং সামনেই রয়েছে সেই নিথর দেহ, সেই লাশবাহী গাড়িটিতে করে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পূর্বে কারিনা কায়সারকে। এর আগে বনানী DOHS এর মাঠে তার প্রথম জানাজা হয় বাদ মাগরিব, এবং পরবর্তীতে বাদ এশা বনানীতে যে দরবার শরীফ মাজার রয়েছে কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ, তিনি সেখানকার কেন্দ্রীয় সদস্য, সেই দরবার শরীফ মাজারে উপস্থিত ছিলেন। দ্বিতীয় জানাজায় জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় কারিনা কায়সারকে। সে তার এই মরদেহটি নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং শত শত মানুষের উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা জানাজায় অংশগ্রহণের জন্য এসেছেন এবং এই মুহূর্তে কথা বলছেন কারিনা কায়সারের মা সামনে, এবং জানাজার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে যাচ্ছে কারিনা কায়সারের তৃতীয় জানাজা, এবং ডাকসুর নেতৃবৃন্দ থেকে শুরু করে এনসিপির সকল নেতৃবৃন্দ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাজ্জিস আলম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরাও রয়েছে, এবং ডাকসু ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে ছাত্র দলের সভাপতি রাকিব ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, এবং জামায়াতে এমপি শফিকুল ইসলাম মাসুদ, তিনি আমাদের সামনেই রয়েছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই এনসিপি, ছাত্রদল ও জামাতের নেতৃবৃন্দরা সকলেই এই জানাজা অংশগ্রহণ করেছেন, এবং কারিনা কায়সারের পরিবার থেকে আরম্ভ করে তার প্রিয়জন এবং কাছের মানুষরা সহ আরও অনেকেই অংশগ্রহণ করেছেন এই জানাজায়। তৃতীয় জানাজাটি আরম্ভ হতে যাচ্ছে, এবং পরবর্তীতে তার চতুর্থ জানাজাটি আগামীকাল হবে। তার যে পৈতৃক বাড়ি রয়েছে মুন্সিগঞ্জের আবদুল্লাপুর, সেখানে তার চতুর্থ জানাজাটি করা হবে। এর আগে বিগত শুক্রবার দিবাগত রাতে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং আজকে বিকেল নাগাদ কারিনা কায়সারকে US বাংলার একটি বেসরকারি বিমানে করে নিয়ে আসা হয়, এবং তার বাবা কায়সার হামিদ তিনি তার মরদেহটি সেখান থেকে নিয়ে পরবর্তীতে বনানী DOHS এর তাদের যে বাসা, সেই বাসভবনটিতে নিয়ে আসা হয়, এবং সেখানে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় অংশগ্রহণ করেন তাসনিম জাহরা থেকে আরম্ভ করে নাহিদ ইসলাম সহ আরও অনেকেই, এবং কায়সার হামিদের যে তার সঙ্গে সাবেক যে ফুটবলাররা তারাও অংশগ্রহণ করেছিলেন, এবং কারিনা কায়সারের প্রিয় মানুষজন এবং কন্টেন্ট ক্রিয়েটার অনেকজনই আসলে অংশগ্রহণ করেন প্রথম জানাজায়। এবং দ্বিতীয় জানাজা তার বাবা যেই দরবার শরীফ মাজারে কেন্দ্রীয় সদস্য বনানীর, সেই মাজারটিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ এশা। সেখানে জামায়াতে আমির শফিকুর রহমান, এছাড়াও এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও অনেকে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে তৃতীয় জানাজা আরম্ভ হচ্ছে এখন কারিনা কায়সারের। সেই তৃতীয় জানাজায় বিএনপি, জামাত, ছাত্রদল এবং জামাত শিবির ও এনসিপির নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন, এবং কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে যাচ্ছে তার তৃতীয় জানাজা। সেই জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভাই ধাক্কা দিলে পড়ে যাবো। আরে ভাই নিচে নিচে
আমি ধরতেছি না ভাই, আপনি একটু সাবধানে নামেন। দেখেন পড়বে গাড়ি আসলে সবাই নামাইতে হবে এই জায়গাটা। ভাই সামনে কি ভাই সরেন না ভাই প্লিজ ওই পাশে যাই, চলে যাই। দর্শক, জানাজা আরম্ভ হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে শুরু করে জামায়াত, এনসিপি, বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের সামনেই রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে ছাত্র দলের সভাপতি রাকিব সহ আরো অনেকেই রয়েছেন এবং সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনিও রয়েছেন। তৃতীয় জানাজা আরম্ভ হচ্ছে, সেই জানাজা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি জাগো নিউজ 24 লাইভে। আমি রাখিউল রানা। ওকে ডান। ভাই কেন কেন ভাই জানাজাটা পড়তে দিবেন, গাড়িটা ছেড়ে দিতে হবে তো ভাই, জানাজাটা পড়তে দিবেন না ভাই প্লিজ। দর্শক, জানাজান তৃতীয় জানাজা আরম্ভ হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে বনানী ডিইউএইচএস মাঠে প্রথম জানাজা আরম্ভ হয় বাদ মাগরিব এবং দ্বিতীয় জানাজা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা আরম্ভ হয়। সেই দ্বিতীয় জানাজা পরপর তৃতীয় জানাজাটি এখন রাত আনুমানিক 10টা বাজে আরম্ভ হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ বিড়ম্বনার পর এই মুহূর্তে আরম্ভ হচ্ছে। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাগো নিউজ 24 লাইভে এতক্ষণ পর্যন্ত